বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাব'উসুন ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আল মুতাফফিফিনের। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়, মাদানী সূরা। এই সূরার শানে নজুলে বা অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আগমন করলেন, কানু মিন আখবাসিন নাস কাইলান, মদিনাবাসী মানুষকে মেপে দেওয়ার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে মেপে বড়ই নোংরা ছিল, খবিস ধরনের লোক ছিল। অর্থাৎ বড়ই তাদের এই ক্ষেত্রে চরিত্রহীনতা ছিল। নিত তখন বেশি করে নিত, আর দিত তখন কম করে দিত। অর্থাৎ দাঁড়ি মারা অভ্যাস ছিল, আমাদের দেশে ভাষায় দাঁড়ি মারা বলে না, দাঁড়ি মারা বদ অভ্যাস ছিল, এই পাপ ছিল। যে পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যিনি ছিলেন আল্লাহ রাসূল, তার উম্মতকে, জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনে কারীমে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাহলে দাঁড়ি পাল্লায় ওজনে কম দেওয়া, বেশি নেওয়া, দাঁড়ি মারা, এই বদ স্বভাব পাপ হচ্ছে কাবিরা গুনাহ, যার কারণে আল্লাহর গজব আসে, বিভিন্ন দুনিয়াবি গজব, এবং আখিরাতেও জবাবদেহি করতে হবে। যে বদ চরিত্র কাফেরদের থেকে এক শ্রেণীর ফাসেক মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে, আজকে ব্যাপক আকার ধারণ করেছে এটি আমাদের দেশে। বিশেষ করে গরিব মানুষরা যারা অল্প স্বল্প কেনে, তাদের জন্য তো বড় মুশকিল হয়ে যায়। আমার ছোটকালে মনে পড়ছে যে 5 কিলো চাল কিনলে কম পক্ষে আধা কিলো কমতো, না হলে 1 কিলো কমতো। এত দাড়ি মারা বদভ্যাস আজকাল মানুষের মধ্যে রয়েছে। নেওয়ার সময় বেশি দেওয়া, এই দাড়ি মারার অন্তর্ভুক্ত হচ্ছে আপনার এমন কিছু ওজন করা যেগুলিতে পানি মিশিয়ে দেওয়ার সময়, চাউলে পানি মিশিয়ে, ডালে পানি দিয়ে ভিজিয়ে, তারপরে পাটের দেশের মানুষ পাটকে ভিজিয়ে পাটের ভিতরে, যে পাটের গাঁট বাঁধে তার ভিতরে ভিজিয়ে ভারী করে ওজন করে দেয়, শুকিয়ে গেলে হালকা হয়ে গেল, একটা গাঁটে 5 কিলো 10 কিলো মেরে নিল। তো এই রকম বদস্বভাবগুলি, কাবিরা গুনাহগুলি আমাদের সমাজে রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে, কাফেরের মধ্যে রয়েছে, যেটি আল্লাহর গজব, অভিশাপের কারণ। আল্লাহ পাক তাই বলছেন এদের সম্পর্কে। মদিনার লোকেরা যখন এইরকম কাজ করতো, আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পরে। আল্লাহ পাক কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস, যতগুলি অর্থ করতে পারেন, অশুভ পরিণাম, খারাপ পরিণাম। আসল ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ। লিল মুতাফফিফিন, ওই সব মানুষদের জন্য যারা দাঁড়ি মারে, মাপে কম দেয়, মাপে কম দাতাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। ওয়াইলের আরেকটি তাফসীর হচ্ছে জাহান্নামের একটি নাম। ওয়াইল জাহান্নামের একটি উপত্যকা বা একটি এলাকার নাম, তাদের জন্য জাহান্নাম রয়েছে, এই কথাও বলা যেতে পারে। মুতাফফিফিন কারা? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করছেন। মাপে কম দেয়, মাপে কম দাতা কারা? তারা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, দুটি বদ চরিত্র তাদের। যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেই, ইকতালা বা ইফতিয়াল মানে নেওয়া, ওজন করে মেপে। আর ইকতালা শব্দটি বা কলিমাটি কাইল থেকে এসছে। কাইল হচ্ছে ওজনে মাপা নয়,
আরবি ভাষায় কাইল এবং ওয়াজনে পার্থক্য আছে। কাইল হচ্ছে পাত্রে মাপা, হ্যাঁ, কাঠাতে মাপা, বুঝেন না? মহিলারা কাঠাতে চাল মাপে দেয়। হ্যাঁ, আজকাল আপনার বিভিন্ন আপনার কি কোটার ইয়ে হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে, কিন্তু আগে বেতের কাঠা পাওয়া যেত। তারপরে বেতের আড়িতে ধান মাপা হইতো, ধামা, আড়ি ধামা, এগুলো তো বুঝছেন বা? হ্যাঁ, এখনো আড়ি ধামা আছে। তো এতে মেপে দিত, দাঁড়ি পাল্লায় ধান ওজন করতো না, দাঁড়ি পাল্লাতে গম ওজন করতো না, একে কাইল বলা হয়। সা ওই রকমই, মুদ ওই রকমই। এগুলি পাত্র, যে পাত্রগুলিতে, চামড়ার পাত্র, যে পাত্রগুলিতে মেপে দেওয়া হইতো এক সা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বলেছেন, এটা দাঁড়ি পাল্লার ওজন না, এটা হচ্ছে সেই কাঠা বা পাত্রের মাপ, যেটা কিলোর ওজনে কত হয়, 2.5 কেজি থেকে 3 কেজি হয়। এই জন্য ইখতিলাফ হয়েছে, কেউ 2.5 কেজি, কেউ 3.5 কেজি, কেউ 3 কেজি কেন বলছে? যদি ওজন হইতো তাহলে বলা হয়তো যে 2.5 কেজি 2.5 কেজি। এর কারণে হচ্ছে যে কাঠার ব্যাপার স্যাপার, সেই জন্য হয়তো ধানের ওজন কম হবে, ধানের ওজনে হয়তো 2.5 কিলোতেই ভর্তি হয়ে যেতে পারে, জবের ওজনে 1.25 কিলোতে ভর্তি হয়ে যেতে পারে, যদি 2.5 কিলো কম নয়। কিন্তু যদি চাউলের ওজন ধরেন, গম দেন তাতে, তাহলে 3 কিলো বেশি লাগতে পারে। তো কাইল বলা হয় কাঠা বা পাত্রে কোটাতে মাপাকে, আড়িতে ধামাতে মাপাকে। আমরা ছোট করে দেখেছি ধান মাপতে আড়িতে ধামাতে। আর ওয়াজন বলা হয় দাড়ি পাল্লা। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ পাক বলছেন তোমরা ন্যায় সঙ্গত ওজন কায়েম করো, অর্থাৎ ওজন যখন করবে, মেপে দিবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, ন্যায় আচরণ করবে। ওয়ালা তুখসিরুল মিজান, দাড়ি মারবে না তোমরা। মিজান মানে দাড়ি, এই দাড়ি মারবে না। ইযাকতালু আলান নাস, মুতাফফিফিন কারা, যাদের জন্য দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেই। ইস্তাফুন, তখন পূর্ণ মাত্রায় নেই। ইস্তাফা মানে পুরোপুরি নেওয়া, একেবারে পূর্ণ মাত্রার উপরে ঝুঁকিয়ে নেই, একবারে দাড়ি পাল্লায় হলে ঝুঁকিয়ে নেই, যদি কাটাতে নেই, আড়িতে নেই, তো একবারে খাড়া করে নেই। ইস্তাফুন পূর্ণ মাত্রায়, একেবারে কম তো হবেই না, বেশি হইতে হবে। ওয়াইদা কালুহুম, আর যখন লোকদেরকে ওজন করে দেই, কাইল মানে মেপে দেই পাত্রে, আওয়াজানুহুম, অথবা ওজন করে দাঁড়ি পাল্লায় ওজন করে দেন। দেখেন এখানে 2 রকমের মাপের কথা আল্লাহ উল্লেখ করেছেন, কালুহুম আওয়াজানুহুম। তখন তারা কি করে, যেহেতু দেওয়ার ব্যাপার স্যাপার আছে, তাহলে কালা মানে ওজন করে দেওয়া, আর ইকতালা মানে নেওয়া। আরবি ভাষা কত সমৃদ্ধ ভাষা, একই ধাতু কাইল, দুটোরই মাদ্দা ধাতু হচ্ছে কাইল। কালা একই লোক কাইলান, এটা হচ্ছে মেপে দেওয়া, আর ইকতালা একটা হলো ইকতিয়ালান, এতেও কাফ ইয়া লামি মাদ্দা ধাতু, এর মানে হচ্ছে তখন নেওয়া, মেপে। যখন তারা মেপে দেই, আওয়াজানু অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন কি করে, কম করে দেই। আকসারা ইউখসিরু মানে কম করা। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই জন্য বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কে? যার যতটা পাওয়া উচিত আর পেলে সে সুখী হবে, তা পেল না। মুমিন মুসলিম জান্নাত পাওয়া উচিত, জান্নাত না পেয়ে হতভাগা জাহান্নামে যেতে হলো, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, আল্লাহর আযাবে ধরা খেলো, ক্ষতিগ্রস্ত। তো খাসারা মানে হচ্ছে যা পাওয়ার প্রয়োজন তা পেল না সে। তো কম দেয়, ইউখসিরুন মানে আলা ইয়াজুন্নু, যারা এরকম কাজ করে, নেওয়ার সময় বেশি করে নেই আর দেওয়ার সময় কম করে দেই, দাড়ি মারে, আলা ইয়াজুন্নু, তাদের কি বিশ্বাস নেই, তাদের কি এইরকম ধারণা নেই, তাদের কি চিন্তা নেই? এগুলি অনেকে ভাব অর্থ করেছে। জান্না ইয়াজুন্নু মানে ধারণা করা, আবার কখনো কখনো ইয়াকিনের অর্থেও আসে। তো এখানে ইয়াকিনের অর্থটা বেশি মানে সুন্দর হবে। তাদের কি বিশ্বাস নেই, আলা ইয়াজুন্নু উলাইকা, তারা কি বিশ্বাস করে না, উলাইকা ফাইল, তারা কি বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না, আন্নাহুম মাবউসুন, তাদেরকে উত্থিত করানো হবে, তাদেরকে উঠানো হবে মাটি থেকে, কবর থেকে, লিয়াউমিন আজিম, মহাদিবসের উদ্দেশ্যে। বিশ্বাস নেই, তাহলে এখানে ধারণার কথা নাই, কেন ধারণাতে আছে, তাহলে ইমান ইয়াকিন নেই। তাহলে এই জন্য এখানে জান্নাহ মানে হচ্ছে ইয়াকিনের অর্থ। তাদেরকে বিশ্বাস নেই, অর্থাৎ পরকালে বিশ্বাসী নয়, পুনরুত্থানে বিশ্বাসী নয় তারা, যে তাদেরকে মহান দিবসের জন্য উঠানো হবে সেই দিবসে। ইয়াউমা ইয়াকুমুন, সেদিন কোন দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সমস্ত মানুষ, আন্নাস মানে সমস্ত মানুষ, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা,
সমস্ত মানুষ দণ্ডায়মান হবে লিরব্বিল আলামিন, বিশ্ব জাহানের অধিপতির সামনে। তার জন্য মানে তার সামনে দণ্ডায়মান হইতে হবে সবাইকে। আল্লাহ পাক তাহলে কাবিরা গুনাহ পাপ নিষেধ করলেন, এই পাপটি, আর তারপরে মানুষকে ঈমান আমলে উৎসাহিত করলেন যে তোমাদের ঈমান যদি থাকে একদিন উঠে হিসাব দিতে হবে, তাহলে তোমরা কখনো এরকম পাপ করতে পারো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই শ্রেণীতে ভাগ করেছেন, ফুজ্জার আর আবরার। ফুজ্জার ফাজেরের বহুবচন, অর্থাৎ পাপিষ্ঠ, অপরাধী। অপরাধী, ফাসেক, পাপিষ্ঠদের পরিণাম কি হবে, তারা কোথায় যাবে, তাদের কি অবস্থা হবে, তারপরে আল্লাহ পাক আবার আবরার সৎকর্মশীল নেক লোক তাদের কি হবে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যাতে করে মানুষ সৎ হয় আর অসততা ছেড়ে দেয়, বেঈমানি ছেড়ে দেয়, হারাম খাওয়া ছেড়ে দেয়, অন্যায় কাজ করা, জুলম অত্যাচার ছেড়ে দেয়, আল্লাহর হক নষ্ট করা ছেড়ে দেয়, মানুষের হক নষ্ট করা ছেড়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এইরকমই করেছেন, যখন অসৎদের কথা উল্লেখ করা হয়েছে তখনই সৎ লোকদের কথা উল্লেখ করা হয়েছে, যাতে ভয় সৃষ্টি হয় আর আগ্রহ সৃষ্টি হয়, ভালো কাজে আগ্রহ সৃষ্টি হয়, আর খারাপ কাজ পাপ করে তাহলে ভয়, যাতে ভয় ভীতি সৃষ্টি হয়। ওই রকমই যখনই আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন তখন জাহান্নামের কথা উল্লেখ করেছেন, বা আগে হয়তো জাহান্নামের কথা উল্লেখ করেছেন তারপরে জান্নাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা সম্পর্কে এর আগে বলেছি যে কাল্লা মানে দুটি অর্থ হয়, একটা হয় নিশ্চয়ের অর্থ হয়, হাক্কান মানেও হয়, হ্যাঁ, হাক্কানের অর্থ নিশ্চয়ের অর্থ হয়, তা অর্থ এখানে করা যেতে পারে। আর কাল্লা মানে কখনো নয়, হ্যাঁ, এই তাকিদের সাথে নাও করা হয়। প্রথম এই অর্থ নিয়ে যেটা বেশি স্পষ্ট, কাল্লা নিশ্চয়, নিঃসন্দেহে। নিঃসন্দেহে বলার পরে আল্লাহ বলছে ইন্না নিশ্চয় কিতাবাল ফুজ্জারে, পাপিষ্ঠদের আমল নামা কর্মলিপি কোথায় থাকবে, লাফি সিজ্জিন, সিজ্জিনে থাকবে, সিজ্জিন নামক স্থানে থাকবে। সিজ্জিন শব্দটি, হ্যাঁ, ওর উৎপত্তি হয়েছে কি থেকে, সিজিন থেকে। সাজানা ইয়াসজান মানে কাউকে বন্দি করা, আটক করা, আর ওখান থেকে সিজন বলা হয় জেলকে, সিজ্জিন তার মোবালাগা। তো আল্লাহ পাক বলছেন যারা পাপিষ্ঠ অপরাধী তাদের আমলনামা থাকবে কোথায়, সিজ্জিনে থাকবে। সিজ্জিন কোথায়, সিজ্জিন আল্লাহর সিজ্জিন হচ্ছে জেল, হ্যাঁ, জাহান্নাম। এই জাহান্নাম আছে কোথায়, এই সম্পর্কে কবর আযাবের হাদিস প্রমাণ করে যে পাপিষ্ঠ গুনাহগার কাফের বেদিন মুনাফিক বেনামাজি তাদের আত্মাগুলিকে যখন আকাশের দিকে ফেরেশতাগণ নিয়ে যাবেন মালাকুল মউত, এবং তার সাথে সঙ্গী ফেরেশতাগণ নিয়ে যাবেন, আকাশের দরজা খুলতে বলবে, বারবার খোলো খোলো, না খোলা হবে না। আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তাহলে খোলা হবে না যখন আকাশের দরজা, তাহলে বোঝা গেল যে সিজ্জিন ওপরে নেই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতে তারা যাবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, একটা অসম্ভব বিষয়ের সাথে আল্লাহ তুলনা করেছেন যে কোন উট সূচের ছিদ্র দিয়ে, যে পাছায় ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কোন উট প্রবেশ করতে পারবে? যেমন অসম্ভব তেমনি কাফের মুনাফিক মুশরিক তাদের দাখিল হওয়া অসম্ভব। তো এটা এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য, গুনাহগারদের আত্মার জন্য আকাশের দরজা খুলবেন না। তাহলে বোঝা গেল সিজ্জিন কোথায় আছে, সিজ্জিন নিচে আছে। তাই ইমাম তাবরী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে সিজ্জিন রয়েছে 7 স্তর, 7 তবাক জমিনের নিচে। মানুষ প্রথম স্তরের খোঁজ খবর রাখে না যে মাটির তলায় এই সমুদ্রে, এখানে ছোট সমুদ্রে কি আছে, উপসাগরে কি আছে, তাহলে 7 তবাক জমিনের নিচে কি আছে খবর রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আবু দাউদে হাদিস আছে, তা দিয়ে বোঝা যায় যে জাহান্নাম সিজ্জিন মাটির তলায় আছে। ওই হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারকাবিল বাহরা, সমুদ্রে তোমরা সফর করবে না, পানিতে সফর করিও না শখ করে, আমোদ ফুর্তি করার জন্য যায় ভ্রমণ করে আসে, এই কাজ করিও না, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সহানুভূতির নিষেধাজ্ঞা, মায়া মমতা ভালোবাসা নিষেধাজ্ঞা, কারণ ক্ষতিগ্রস্ত হবে, তুমি পাপ হয়ে যাবে, কাবিরা গুনাহ হয়ে যাবে, এই জন্য নয়, তুমি ধ্বংসে পতিত হইতে পারো, আসময় বিপদগ্রস্ত হইতে পারো সেই জন্য। ইল্লা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, যদি হজে যাও আর সমুদ্রে সফর করতে হয় করো, উমরায় যেতে হয় করো, যেমন পানি জাহাজের সফর ছিল আগে, বড় জাহাজের আগে, হজ উমরায়
মানুষ আসতো পানি জাহাজে, চিটাগাং থেকে চাপতো, কলকাতা থেকে চাপতো, বোম্বাই থেকে চাপতো, মাদ্রাজ থেকে চাপতো। আর গাজী আল্লাহ রাস্তায় জিহাদ করতে যদি যেতে হয় আর পানি জাহাজ চাপতে হয়, হ্যাঁ চাপো, কারণ বেরিয়েছে আল্লাহর রাস্তায় ফিসাবিল্লাহ, আল্লাহর মেহমান, হজ উমরা এসছে আল্লাহর মেহমান, আল্লাহ রাস্তায় জিহাদ ফিসাবিল্লাহর জন্য বেরিয়েছে গাজী, হয় শহীদ হব, না হলে কাফেরদের কাছে আল্লাহর সত্য দিনকে পৌঁছে দেবো, এই উদ্দেশ্যে পৌঁছে দিয়ে ফিরে আসবো, এই উদ্দেশ্যে তো বেরিয়েছে, সুতরাং সফর করো। তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তোমরা সমুদ্রে শখ করে ফুর্তি করার জন্য, আমোদ করার জন্য সফর করবে না? ফাইন্না তাহতাল বাহরে নারান, কারণ সমুদ্রের নিচে আগুন আছে। এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে হইতে পারে সায়েন্স কোনদিন নতুন কোন গবেষণা নিয়ে আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। আমি শুধু এতটুকু বললাম যে এই হাদিস ইঙ্গিত বহন করে যে সিজ্জিন, জাহান্নাম কোথায় আছে? মাটির নিচে আছে। কিন্তু সমুদ্রের তলায় যে আগুন আছে, কেমন আগুন আছে, কোন ধরনের আগুন আছে, হতে পারে সায়েন্স আবিষ্কার করতে পারে, যে হ্যাঁ জি, এছাড়াও বহু জিনিস আবিষ্কার করতে পারে। তারপরে কেউ কেউ বলেছে যে নার মানে পেট্রোলে ব্যাখ্যা করেছে, কেন পেট্রোলই হচ্ছে আগুন। হ্যাঁ, আগুনে একটু যদি ছোঁয়া পায়, দেখেন পেট্রোল কি করে, পেট্রোল সমুদ্রের নিচে থেকে বেরোচ্ছে, আল্লাহু আলাম। জি হ্যাঁ, এগুলি হইতে পারে। এছাড়া বহু আবিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার উপর অনেক কিছু আবিষ্কার হইতে পারে। আল্লাহর কথা, রাসূলের কথা সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম, যে সিজ্জিনের কথা, ফুজ্জার পাপিষ্ঠদের আমলনামা কোথায়? সিজ্জিনে। কারণ সেখানে তাদের অবস্থান, আসল বোঝানো হয়েছে অবস্থান সেখানে, যখন সেখানে অবস্থান তো তাদের হিসাব নিকাশও সেখানে। জেলে যারা কয়েদি, তাদের হিসাব নিকাশ ওখানে আছে, তাদের রেকর্ড আছে, ফাইল আছে, তাদের কেসে কি হয়েছে না হয়েছে সব জেলের অফিসে আছে, হেড অফিস। ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী আপনাকে কোন বস্তু জানাবে, বা আপনি কেমন করেই জানবে, কেমন করে জানবে, এটা হচ্ছে ভাব অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে যে আপনাকে কোন বস্তু জানাবে, যে মা সিজ্জিন, সিজ্জিন বা কি বস্তু, সিজ্জিন বা কি, মানে আপনি কেমন করে জানবে সিজ্জিন বা কি, যদি আল্লাহ পাক না জানান। তারপর আল্লাহ পাক বলছেন কিতাবুন মারকুম। কিতাবুন মারকুম এটি সিজ্জিনের ব্যাখ্যা নয়, এটি হচ্ছে ওই যে কিতাবের কথা বলা হয়েছে, ফুজ্জারদের কিতাব, আমলনামা, পাপিষ্ঠদের আমলনামা। কেমন আমলনামা? কিতাবুন মারকুম। মারকুম মানে লিখিত, রাকম, এই জন্য নম্বরকে রাকম বলে, লিখতে হয়, লেখা নম্বর। তো কিতাবুন মারকুম মানে লিখিত কর্মলিপি, লিখিত পুস্তক, লিখিত আমলনামা, যা লিখা রয়েছে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে দুর্ভোগ হবে, লিল মুকাজ্জিবিন মিথ্যাচারীদের জন্য, মিথ্যাচারীদের জন্য। মিথ্যাচারী কারা? আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, সবচাইতে বড় মিথ্যাচারী, মিথ্যুক, মিথ্যা প্রতিপন্নকারী কারা? যারা মিথ্যা মনে করতো বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে। ইয়াউম মানে দিন, দিবস, আর দিন মানে হচ্ছে এই দিন, মানে এই দিন নয়, এই দিন মানে হচ্ছে বদলা, প্রতিদান। তো প্রতিদান দিবস, প্রতিদান দিবস হচ্ছে বিচার দিবস। দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে ধর্ম হয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন মানে ধর্ম, আল্লাহর নাযিলকৃত জীবন বিধান। আর মালিক ইয়াউমিদ্দিন, এ হচ্ছে দিন মানে হচ্ছে জাযা, প্রতিদান। তো প্রতিদান দিবসকে তারা মিথ্যা মনে করতো। ওমা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, আর এই প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে না একমাত্র কে ছাড়া? প্রত্যেক সীমা লঙ্ঘনকারী, মুতাদিন সীমা লঙ্ঘনকারী, আর আসিম মানে পাপিষ্ঠ, ইসম মানে গুনাহ, আর আসিম মানে হচ্ছে পাপিষ্ঠ। পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী ছাড়া এই বিচার দিবসকে কেউ মিথ্যা মনে করে না। তাহলে বিচার দিবস, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, কবর জীবন, পুনরুত্থান, আল্লাহর সামনে জবাবদিহি, আমলনামা আর পেশ হওয়া ডান হাতে বাম হাতে, এসব কথাকে মিথ্যা মনে করে কারা? যারা জালেম, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি যারা করে, যারা পাপিষ্ঠ তারা। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সামনে যখন আমার আয়াতগুলি আবৃত্ত করা হয়, পাঠ করে শোনানো হয়, তেলাওয়াত করা হয়, তুতলা মানে তেলাওয়াত করে শোনানো হয়, হ্যাঁ, আবৃত্তি করা হয়, তাহলে তখন তারা জবাবে বলে, শোনে, মানে না, তারা শুনতে চায় না, আমল করতে চায় না, সংশোধন করতে চায় না। কি বলে? কাল আসাতিরুল আউয়ালিন, এগুলি প্রাচীন যুগের বা পূর্ব যুগের কি
উপকথা বা কাহিনী যাই করেন। আসাতির উস্তুরাতনের জমা, উস্তুরা বলে কিচ্ছা কাহিনীকে, প্রাচীন যুগের গাল গল্প যেগুলি হয়নি হয়তো। অনেক কিচ্ছা কাহিনী দেখবেন চাষিরা এমন গল্প শোনায়, সারা রাতকে রাত পার করে দেয় গল্প, ও তার কিছুই নাই সেগুলি। আসলে ছোটকালে শুনতাম, অনেক সময় চোখে পানি চলে আসতে, শুনে বুঝতাম না যে এগুলি কাল্পনিক গল্প। হায় রে, দুঃখের কষ্টের, রাজা রানীর ছেলে মেয়ের তাদের এইসব দুঃখ কষ্টের কাহিনী, চোখে পানি চলে আসত। কিন্তু যে জানে যেগুলি গাল গল্প, এগুলি হচ্ছে উপন্যাস, উপকথা বা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী, যেগুলি বানানো মানুষের। তো কোরআনকে, কোরআন তেলাওয়াত করে তাদের শোনানো হলে কি বলে, আরে 1400 বছর আগের ও পুঁথির কথা বলছো। আজকাল মডার্ন এক শ্রেণীর মুসলিমরা এইরকম কথা বলে, 1400 বছর আগের এই কোরআনী আইন তোমরা চালু করবে। যারা এই দুনিয়ার দলগুলি করে তাদের অধিকাংশদের বক্তব্য এরকম। আজকাল আবার কোরআনী আইন দিয়ে শাসন করবে, এটা হতে পারে? পৃথিবী কত এগিয়ে চলে গেছে, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, দুনিয়া কোথায় চলে গেছে, চাঁদে চলে গেছে, আর এখন কোরআন 1400 বছর আগের কথা অচল। এরা কারা? মুকাজ্জিবিন। এরা মুকাজ্জিবিন আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ বলেছেন মুতাদ, সীমা লঙ্ঘনকারী, জালেম। এদেরকে বলেছেন আল্লাহ আসিম, পাপিষ্ঠ। এদেরকে আল্লাহ ফুজ্জার বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের সামনে তেলাওয়াত করা হলে তারা এরকম বললেন। তাহলে বোঝা গেল যে যদি তারা তো তেলাওয়াত করেই না, কোরআন পড়েই না, ছেলে মেয়েদেরকে পড়াই না, যদি তাদেরকে কেউ শোনাতেও যায়, তবু তাদের মন্তব্য হচ্ছে এইরকম। দেখলেন বাস্তব সত্য না? আজকাল বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতি যারা, তারা দিনের ধারেই না, নিজেও শেখে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষাও দেয় না, ইসলামিক প্রতিষ্ঠানে শেখায় না। যত গরিব খোড়া ল্যাংড়া যা আছে এগুলি মাদ্রাসায় পড়বে, এরা মাদ্রাসায় পড়বে না। দেখেছেন যে বড় বড় শার্টের ছেলে মেয়েরা পড়ে আলেম হয়েছে, দিন শিখেছে? কখনো ভাবেন না আজকের মুসলিম সমাজে। আমাদের দেশের প্রেক্ষাপটে, সৌদি আরবের প্রেক্ষাপটে বা আরব দেশের প্রেক্ষাপটে আলোচনা করছি না। দেখুন, আর নিজেরা তো পড়ে না, কিন্তু কোন আলেম, কোন দায়ী, কোন বক্তা যদি তাদেরকে আল্লাহর কথা, রসুলের কথা শোনাতে যায়, কোরআনের কথা শোনাতে যায়, এজা তুতলা আলী আয়াত না, আমার আয়াত যদি পড়ে শোনানো হয় তো বলবে আগের এগুলো উপকথা। কোন মন্ত্রীর ছেলে আলেম হয়েছে দেখাতে পারবেন? 50 বছরের ইতিহাস, 1947 থেকে শুরু করে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ইতিহাস আপনাদেরকে গবেষণা করে দেখতে বললাম, তদন্ত করে, কোন মন্ত্রীর ছেলে একটা আলেম পাবেন না আপনি? হ্যাঁ, পাবেন? তাহলে তাদের চিত্রকে আল্লাহ তুলে ধরেছেন। এটি হচ্ছে কাফেরদের চরিত্র। যারা কোরআন তাদের সামনে শোনানো হলে তারা ঈমান আনতো না, বলতো আসাতিরুল আউয়ালিন, এসব অচল, এসব পড়িয়ে কি হবে, কি ভবিষ্যৎ আছে? আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পশ্চিমা দেশ ইউরোপ আমেরিকাতে পড়ে আসবে, তাহলে আমি মন্ত্রী, আমার এই মন্ত্রিত্ব নিতে পারবে, আমার এলাকায় আমি ইলেকশনে লড়ছি, এখানে এসে দাঁড়াতে পারবে, জিততে পারবে। দুনিয়া দুনিয়া, পেট পেট, নেতৃত্ব ছাড়া দিনের কোনো কথা নেই, আখিরাতের কোনো কথা নেই, কোরআনের কোনো কথা নেই তাদের জীবনে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন কাল্লা, হাক্কান, সত্যি, অথবা কাল্লা মানে কখনো নয়, আগেটার অর্থ করেন কখনো নয়, মানে আগে যে তাদের কথা বলা হয়েছে যে তাদের ধারণা, আগের আয়াতে ছিল তাদের ধারণা, বা এরকম যে তারা কি উঠা হবে না, মানে যদি তারা ধারণা করে যে তাদেরকে ওঠানো হবে না, পুনরুত্থান হবে না তাদের, তাহলে কাল্লা, কখনো এরকম নয় আসলে, বরং অবশ্যই তাদেরকে ওঠানো হবে। আগের কাল্লার অর্থ যদি কখনো নয়ের অর্থ করেন, এখানে কাল্লা বাল রানা, কখনো নয় তাদের এই আচরণ, এটি কখনো ভালো নয়। কেন তাহলে এটি হয়েছে? বালরান আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন বরং, বালের পরে কিছু কিছু কেরাতের আলেমদের নিকট এখানে সাক্তা রয়েছে, মানে বিরতি রয়েছে, বিনা শ্বাস ছেড়ে দেওয়া, শ্বাস ছাড়তে হবে না, কিন্তু একে সাক্তা বলে। ওয়াকফ বলে যে শ্বাস আপনি ছেড়ে দেন আর থামেন, এটাকে ওয়াকফ বলে। আর সাক্তা বলে যে থামবেন কিন্তু শ্বাস আপনার ধরে রাখবেন, আপনি শ্বাস ছাড়বেন না। তো কোন কোন আলেমদের নিকট এখানে সাক্তা রয়েছে, সাক্তা না করলেও চলবে, করলেও কোনো অর্থে কোন রকমের অসুবিধা হবে না, ভুল হবে না, আর না করলেও কোনো ভুল হবে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এরকম তেলাওয়াত করবেন, অথবা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, থামলেন না। বরং রানা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের ওপর জং হয়ে গেছে, মরিচা লেগে গেছে। হৃদয় কি হয়েছে? মরিচা লেগে গেছে। হৃদয়ের ওপর মরিচা লাগে, এই যে হার্ট রয়েছে, ফলে তাতে মরিচা লাগে। কেমন মরিচা? কিসের? মাকাম ইয়াকসিবুন, তাদের কৃত কার্যের, বদ আমলের, পাপের মরিচা লাগে। যেমন লোহার ওপর
মরিচা লাগে, পানি পড়লে, রস পেলে, দীর্ঘদিন পড়ে থাকলে, পরিষ্কার না করা হলে অস্ত্রে মরিচা লাগে, জং লাগে। ঠিক তেমনি মানুষের প্রত্যেকের অন্তরে মরিচা লাগে পাপের কারণে, গুনার কারণে। যার যত বেশি গুনাহ বেশি, তার অন্তরে তত বেশি মরিচা জং আছে। এবং এই জং মরিচা ছুটবে কিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফারে ছুটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, আমার অন্তরেও ময়লা মরিচা পড়ার চেষ্টা করে, কিন্তু ইস্তিগফারে তা দূরীভূত হয়ে যায়। তাহলে আপনি যদি সকাল বিকাল সব সময় চলতে ফিরতে ভুল হয়ে যাচ্ছে, উঠতে বসতে আপনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি করেন। তাহলে অন্তরে যে মরিচা পড়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, কখনো কখনো পাপের দিকে ঝোঁক যাচ্ছে, লোভ বেশি হয়ে যাচ্ছে, যেই লোভ হয়তো অনেক ফরজ ওয়াজিবে ত্রুটি সৃষ্টি করে দিচ্ছে ইত্যাদি, এসব হচ্ছে। বা কখনো অন্তরে হিংসা বিদ্বেষ, কারো সম্পর্কে কোনো ভুল ধারণা ইত্যাদি হয়ে যাচ্ছে, এগুলি সব দূর হয়ে যাবে। রাত্রে শুইতে যাচ্ছেন, অন্তরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কারো সম্পর্কে অন্তরে ব্যথা নেই, আক্রোশ নেই। তো আল্লাহ পাক বলছেন যে মানুষের পাপের কারণে কৃতকার্য, মাকানু ইয়াকসিবুন মানে তাদের কৃতকার্য, তাদের পাপের কর্মের কারণে কি হয়ে যায়? তাদের হৃদয়ের উপর জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কচ্ছিন কালেও নয়, বা সত্যি, ইন্নাহুম আন রাব্বিহিম, এরাই যাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। যারা কোরআনকে বলেছে যে এটি হচ্ছে উপকথা, এটি হচ্ছে মিথ্যা, প্রাচীন যুগের পুরনো কাহিনী, কিসসা, তারা তাদের রব হতে সেই দিন অর্থাৎ বিচার দিবসে, কিয়ামতের দিন, লামাহজুবুন, পর্দার আড়ে হয়ে যাবে। মাহজুবুন, তাদেরকে আড়ে করে দেওয়া হবে, আল্লাহকে দেখতে তারা পাবে না। আল্লাহর দিদারের মতো আজিম, সবচাইতে বড় নিয়ামত, সেই নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এই আয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা যারা বলেছেন যে মুমিন বান্দা যারা জান্নাতে যাবে, জান্নাতি, তারা আল্লাহর দিদার লাভ করবে, দিদার লাভ করে ধন্য হবে, তারা এই আয়াত পেশ করেছেন দলিলে, কয়েকটি আয়াতের এবং হাদিসে, বহু হাদিস রয়েছে যা প্রমাণ করে যে মুমিন বান্দা জান্নাতি সবচাইতে বেশি খুশি হবে আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে। আল্লাহর দিদার, দিদার শব্দটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে সেজন্য দিদার বলছি। দিদান মানে দেখনা, দিদান মানে দেখা, প্রত্যক্ষ করা। তো আল্লাহ আরবিতে রুইয়াতুল্লাহ আছে, কোথাও দিদার উল্লাহ নেই। আমাদের দেশে দিদার অনেকের নাম রাখে, হাজি দিদার আলী। তো এই আয়াতে কি বলা হইলো? যে কাফের জালেম যারা কোরআনের বিধান মানেনি, মিথ্যা মনে করেছে, পুনরুত্থানকে মিথ্যা মনে করেছে, যারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে, পাপিষ্ট, তারা আল্লাহকে দেখা থেকে কি হবে? পর্দাবৃত, মাহজুবুন, পর্দাবৃত, আড়ে থাকবে, বঞ্চিত থাকবে। তাহলে বোঝা গেল যে কারা দেখবে? একদল অবশ্যই আছে, তারা দেখবে, এখানে গুরুত্ব বাড়ে। আর যদি দেখা না থাকে তাহলে গুরুত্বই কি? কাফেরা পর্দার আড়ে থাকবে আর মুমিন দেখবে না, তাহলে এমন কোন আযাব হলো তাদের জন্য? এমন কোন তাদের জন্য সর্বনাশ হইলো? কেমন কোন বড় জিনিস হারালো? না, কেউ পায়নি, তারাও পেল না। না, কাফেররা পাবে না, তার মানে মুমিনরা এই নিয়ামত পাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওজুহু ইয়াওমাইযিন নাযিরা, দদ দিয়ে। সেই দিন মুমিনদের চেহারাগুলি সতেজ থাকবে, সতেজ, নাযিরা, তরতাজা থাকবে, একবার সুখ স্বাচ্ছন্দ্য ফুটে উঠবে চেহারায়। দেখেন, যারা খুব সুখে থাকে তাদের চেহারা দেখলেই বোঝা যায় সুখ স্বাচ্ছন্দ্যে আছে। আর যারা একেবারে অভাবী, দুঃখিত আর শোকে রয়েছে, রুগ্ন অবস্থায় রয়েছে, চেহারা মলিন হয়ে কালো হয়ে আছে, খেতে পায়নি, বিভিন্ন রকম দুশ্চিন্তা রয়েছে, তাদের চেহারা দেখুন। তাহলে ওর একটা সতেজতা চেহারার উপর ফুটে উঠে। আল্লাহ বলছেন ওজুহু ইয়াওমাইযিন নাযিরা, মুমিনদের চেহারা জান্নাতে অত্যন্ত উজ্জ্বল হবে, তরতাজা হবে। ইলা রাব্বিহা, এবং তাদের রবের দিকে, নাযিরা, জয় দিয়ে, যেটা মানে কি করবে? দেখতে থাকবে। তার নজর প্রমাণিত হইল আল্লাহর দিকে, তারা দেখবে। স্পষ্ট আয়াত। আল্লাহ পাক আর এক আয়াতে বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আরো ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। এই জিয়াদা মানে হচ্ছে ফাও, আমাদের দেশের ভাষা, অতিরিক্ত। এই জিয়াদার তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আয-জিয়াদাতু
হে রুয়ে আল্লাহকে দেখা। জান্নাতে যা চাইবে তাই তাদের জন্য হবে। এবং ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত ফাও আছে, তাও দেব, মজিদ দেব, অর্থাৎ আমি দেখা দেব তাদেরকে, আমাকে দেখতে পাবে তারা। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সুযোগ দান করেন, আমাদেরকে যেন ভাগ্যবান করেন তার দিদার দিয়ে। কিন্তু যারা বিদআতপন্থী অস্বীকার করেছে যে না আল্লাহকে দেখা নাই, আল্লাহ নিয়ামত দেখা, তারা মাহরুম থাকবে। কারণ এই আকীদায় যখন বিশ্বাসী নয়, তারা জান্নাতে গেলেও আল্লাহর এই আজিম বড় নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারা পর্দাবৃত হয়ে গেল, আল্লাহকে দেখতে পেল না, আড়ে হয়ে গেল। তারপরে তাদের পরিণাম কোথায়? সুম্মা, অতঃপর তারা লাসালুল জাহিম, জাহান্নামে প্রবেশকারী হবে। লাসালু মানে প্রবেশকারী হওয়া, জাহান্নামে, জাহিম জাহান্নামের একটি নাম, জাহান্নামে তারা প্রবেশ করবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, তারপরে তাদেরকে বলা হবে জাহান্নামে গিয়ে চলে গেছে, প্রবেশ করে গেছে। দৈহিক শাস্তি, আযাব শুরু হয়েছে। আর মানসিক শাস্তি, মানুষের দুই শাস্তি যখন থাকে তখন সবচেয়ে বড় শাস্তি, ঠিক না? কোন মানুষ যদি স্বাস্থ্যগত দিক থেকে, শারীরিক দিক থেকে অসুস্থ থাকে আর মানসিক দুশ্চিন্তাও থাকে, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, বিছানায় পড়ে আছে হাসপাতালে আর স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, ছেলে মেয়ে দেখতে যায় না, তাকে ঘৃণা করে, তাহলে কত বড় আযাব তার জন্য। মানসিক আযাব আর দৈহিক আযাব, ডবল আযাব, ঠিক না? তো জাহান্নামীদের এইরকম দুই রকম আযাব হবে। এক হচ্ছে দৈহিক আযাব, জাহান্নামে জ্বলছে, আর মানসিক আযাব এই বলা হবে। তুম্মা ইউকালু, তারপরে বলা হবে, ফেরেশতাগণ বলবেন তাদেরকে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এই সব আখিরাত এবং আখিরাতের যে পরিণাম, একে তো তোমরা মিথ্যা মনে করতে, তুকাজ্জিবুন, বিশ্বাস করতে না। জাহান্নামে তোমাদের বিশ্বাস ছিল না, নেও এখন। জান্নাতে বিশ্বাস করছিলে না, জান্নাত থেকে মাহরুম, তোমরা বঞ্চিত। তারপরে আল্লাহ পাক বলছেন, কাল্লা, কোশ্চেন কালেও নয়, তাদের এই আচরণ মোটেই উচিত নয়। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন, অথবা হাক্কা, নিশ্চয়ই, নিঃসন্দেহে, কিতাবাল আবরারে, আবরার বাররুনের জমা, যেমন ফুজ্জার ফাজেরের জমা বহু বচন, তেমনি বার, আল্লাহর একটি নাম বার, ইন্নাহু আল বাররুর রহিম। আর বার মানে সৎকর্মশীল হয়, দুটি অর্থ হয়। এখান থেকে সদাচরণ, মাতা পিতার সাথে সদাচরণকে বলা হয়েছে বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন হাদিসে রয়েছে, কার সাথে আমি বেশি করবো, সদাচরণ করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আম্মার সাথে, তোমার আম্মার সাথে। তো বিররুল ওয়ালিদাইন সবচেয়ে ভালো আমল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটি ভালো আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন। তো আল্লাহ পাক বলছেন যে ইন্না কিতাবাল আবরারে, সৎকর্মশীলদের আমল নামা কোথায় হবে? ইল্লিন, অবশ্যই ইল্লিনে হবে। ইন্না মানে নিঃসন্দেহে বা নিশ্চয়, আর লাম মানেও তাকিদের, এই জন্য বললাম নিঃসন্দেহে, অবশ্যই কি হবে? ইল্লিনে তাদের আমল নামা হবে, অর্থাৎ তাদের অবস্থান ইল্লিনে হবে। ইল্লিন শব্দটি অলু থেকে, আলা থেকে, আলা মানে হচ্ছে উঁচা, অলু মানে উপরে হওয়া। তো ইল্লিন কোথায় থাকবে তাহলে? ওপরে থাকবে, 7 আসমানের উপরে। তাফসীরে তাবারিতে এই কথাই রয়েছে যে 7 জমিনের নিচে জাহান্নাম সিজ্জিন, আর 7 আসমানের উপরে জান্নাত। আর সবচেয়ে উপরে জান্নাতের হচ্ছে জান্নাতুল ফিরদৌস, আর সেই জান্নাতুল ফিরদৌসের উপরে হচ্ছে আরশুর রহমান, ওয়া ফাওকাহু আরশুর রহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আর আল্লাহর আরশ কুরসির উপরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত। আর সেই আল্লাহকে কেউ তো কলবে কলে, মুমিনের কলবে কলবে ঢুকিয়ে নিল, বলছে কলবে কলবে আল্লাহ, আর কেউ তো বললো সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এইরকম গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা চিনতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক তার আকীদা নিয়ে আসতে পারলো না। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনাকে কে জানাবে, কোন বস্তু জানাবে যে ইল্লিয়ুন বা কি? ইল্লিন বা কি? ইল্লিয়িন এটি হচ্ছে গ্রামারের জন্য কোন জায়গায় ইল্লিয়িন হয়েছে, আর এখানে ইল্লিয়ুন হয়েছে। ইল্লিয়ুনের জামা হচ্ছে ইল্লিয়ুন বা ইল্লিয়িন। কিতাবুম মারকুম, এই যে সৎ কর্মশীলদের আমলনামা, এ হচ্ছে লিখিত পুস্তক, লিখিত কর্ম লিখা আছে, তাও ফেরেশতাগণ লিখে রেখেছেন। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেখানে উপস্থিত হবেন আল্লাহর নিকটবর্তী বান্দাগণ। কোন বান্দা? এই নিয়ে দুটি তাফসীর আছে। একটি তাফসীর আপনাদের ব্র্যাকেটে করে দিয়েছে ফেরেশতাগণকে, তাই না? সেখানে হাজির হবে বা তা প্রত্যক্ষ করবে। ইয়াশহাদু মানে হাজির হওয়া হয়, উপস্থিত হওয়া, আর ইয়াশহাদু মানে প্রত্যক্ষ করা হয়। তা প্রত্যক্ষ করবেন কারা?
আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ, এই এক অর্থ করা হয়েছে। আবার অন্যান্য তাফসীরকারগণ, তার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই অর্থকে প্রাধান্য দিয়েছেন যে সেখানে উপস্থিত হবেন আল্লাহর নিকটবর্তী বান্দাগণ, মানে আল্লাহর সৎকর্মশীল বান্দাগণ। যারা সৎকর্মশীল তারা ইল্লিনের আমলনামার নিকটবর্তী হবে এবং উপস্থিত হবে সেখানে, দেখবে। এই আমলনামা কে দেখতে পাবে? কাফের দেখতে পাবে, বেনামাজি দেখতে পাবে, জালেম দেখতে পাবে, মুনাফিক দেখতে পাবে, মুশরিক কবরে সিজদাকারী দেখতে পাবে? কখনো পাবে না। তাহলে মুকাররাবুন মানে আল্লাহর নেক বান্দা যারা, তারা এই ইল্লিনের আমলনামা প্রত্যক্ষ করবে, দেখতে পাবে, সেখানে তারা হাজির হবে। ইন্নাল আবরার লাফি নাঈম, তারপরে সৎকর্মশীলদের আল্লাহ পরিণাম, ভালো সুন্দর শুভ পরিণামের কথা, তাদের ফলাফলের কথা উল্লেখ করেছেন। নিঃসন্দেহে সৎকর্মশীলগণ লাফি নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে, নিয়ামতে অবস্থান করবে, সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আরিকাতুনে জামা হচ্ছে আরাইক। আরিকা মানে হচ্ছে আসন, এই যে আসন, দুনিয়ার আসন, হ্যাঁ, যে কোনো জায়গায় আসন। এইখানে নাই কুরসি, কোন জায়গায় সোফা আছে, কোন জায়গায় আর কিছু আছে। আল্লাহু আকবার। দুনিয়ার যারা রাজা ধীরাজা, যারা ওই রকম পয়সাওয়ালা, তাদের বাড়িতে কত কি আছে। দুনিয়াতেই যদি অনেক কিছু থাকে যা কল্পনা করা বড়ই মুশকিল, যারা এরকম পরিবেশে যায়নি, তাহলে আল্লাহ পাকের কাছে কত কি আছে মানুষের অন্তরে তার উদ্রেকও হয়নি, খেয়ালও আসেনি। তো আল্লাহ পাক বলছেন যে তারা আসনের ওপর সমাসীন হয়ে প্রত্যক্ষ করতে থাকবে, ইয়ানজুরুন দেখতে থাকবে, দেখবে। আরামের স্থানে বসে এক দৃশ্য দেখা, এটা খুব আরামদায়ক বস্তু, ঠিক না? কর্নেসের পাশে যদি আপনার বিশাল অট্টালিকা থাকে, রাজভবন থাকে, আর সেখানে বসে আছেন, আর বসে বসে রাত দিন দেখতে আছেন, যত রকমের দৃশ্য হয় সব দেখছেন আপনি, খুব উঁচাই বসে। আপনাকে যেতে হয় না, পায়ে হেঁটে যেতে হচ্ছে, না গাড়িতে যেতে হচ্ছে, যেতে হয় না, বসে বসে সবসময় ভালো ভালো দৃশ্য দেখতে পাচ্ছেন, কত আরাম অনুভব করছেন। জি জি জি, যেমন অনেকে দুনিয়ার কিছু পাপ প্রত্যক্ষ করছেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত রেখেছেন কি, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, এবং তাদের চেহারায়, মুখমণ্ডলে সুখ স্বাচ্ছন্দ্যের সতেজতা তোমরা দেখতে পাবে, অনুভব করবে। তারিফ মানে চিনতে পারবে, অনুভব করবে, অনুধাবন করবে তাদের মুখমণ্ডলে, চেহারায় নাযরাতান নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যের সতেজতা, সুখ স্বাচ্ছন্দ্যে যে তারা জান্নাতীরা আছে, দেখলে বুঝে সত্যি কত আরামে এরা আছে। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। অনেক সময় আমরা দেশে যাই, দেশে গেলে দেশের চেহারা আপনার চেহারায় এক সপ্তাহ কমপক্ষে পার্থক্য থাকবে। এটা অনুভব করেছেন? আপনি নিজের চেহারা বুঝতে পারবেন না, আর এখানে তো মোটেই বুঝতে পারবেন না, কারণ সবাই এখানে থাকছি। তো কিন্তু দেশ থেকে একজন লোক সদ্য এয়ারপোর্টে এসে নেমেছে, দেশ থেকে এসে, আর আপনি গিয়ে দেখবেন ওর চেহারা যা, কিরে মনে হচ্ছে কঙ্কাল খেতে আসছে, এরকম মনে হবে, ঠিক না? একবার পুলিশে আমার সাথে বদমাইশি শুরু করছে, ট্রেনে মাল সামান বিদেশি আছে, তো কিছু পয়সার ধান্দা করছে। কোথা থেকে আসছেন? বলছে আমি দিল্লি থেকে আসছি। কথা মিথ্যা না এটা, তার বাইরে কোথা থেকে আসছি তাকে তো জানাইতে হবে, তো জরুরি নয়। আমি চেপেছি ট্রেনে যেখান থেকে, সেটা বললাম আসছে না, আপনি বিদেশ থেকে আসছেন। কি করে বুঝলেন আপনি? আপনার চেহারা বলছে, এইরকম চেহারা ভারতে নেই। আমাকে পুলিশ বলছে, যারা দোয়ানা চারানা করে খায়, মানুষের ঘুষ খায়, সে চিনতে পারছে। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা চেহারা যে বুঝতে পারছে পুলিশে, না আপনি বিদেশ থেকে আসছেন। কি করে বুঝলেন? আমি জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন? যে আপনার চেহারা বলছে, এইরকম চেহারা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে নেই। গোটা ভারতই বলেছেন, গোটা ভারতে পাওয়া যাবে না বিদেশি চেহারা আপনার। এর চাইতে আমার চাইতে ফর্সা ফর্সা লোক আছে নাকি? কিন্তু না, ওই যে যেটাকে লাবণ্য বলে চেহারার, গ্লেজ যেটাকে বলে, সেটা এক সপ্তাহ থাকবে, তারপরে দেখবেন আপনি কালো হতে লেগেছেন, আপনার চেহারা গ্লেজ চলে গেছে। তো আল্লাহ পাক দুনিয়াতে যদি এরকম হয়, এক দেশ থেকে এক দেশে মানুষের চেহারা দেখলে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করা যায়, তাহলে জান্নাতীদের চেহারায় কত সুখ স্বাচ্ছন্দ্য অনুভূত হবে, অনুভব করতে পারবে, দেখতে পাবে। আল্লাহু আকবার। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে মহরাঙ্কিত স্বর্গীয় পানীয় সুধা থেকে। আর রাহিকুল মাখতুমের যেটা অনুবাদ হয়েছে, আর একটা অনুবাদ যেটা বাংলাদেশ থেকে হয়েছে, যেটা পুরুষের অনুবাদ, মহিলার না, সেটাতে কিন্তু এটা লেগেছে। আর রাহিকুল মাখতুম মানে মহরাঙ্কিয় স্বর্গীয় সুধা, জান্নাতি মদ, জান্নাতি শরাব আল্লাহ পাক দিবেন। তো আর রাহিক আল মাখতুম, মাখতুম মানে যাতে মোহর লাগানো আছে, খোলা হয়নি, কারণ খোলা হলে কি হইতো,
দেখেন খোলা বোতল যদি পানি খেতে দেয়, আপনাকে খোলা আছে, কি জানি কে ছুঁয়েছে, কেউ পানি খেয়েছে, অথবা না খেলো কিছু ফেলেছে রেখেছে, কে জানে, কোন শত্রু তো করতে পারে, কিন্তু মহারাঙ্কিত লাগানো আছে, বন্ধ আছে না, এটা কোম্পানি থেকে এসছে। আল্লাহ পাক জান্নাতে যে মদ দেবেন যারা দুনিয়ার হারাম থেকে বেঁচে থেকেছে, আল্লাহ পাক জান্নাতে সুধা দেবেন, তা হবে রাহিক যার নাম, আর মাখতুম মানে মোহর লাগানো হবে, খেতাম ও মিস্ক, এবং দেখবেন ভালো শরবত পান করার শেষখানে এটা ঘ্রাণ আসে, খুব মজা লাগে। এই জান্নাতের এই যে রাহিক স্বর্গীয় সুধা পান করবেন, শেষখানে একটি সুগন্ধি আসবে, কিসের? মিস্কে আম্বারের, মৃগ নাভি থেকে যে সবচাইতে মূল্যবান সেন্ট তৈরি হয়, মানে এত সুগন্ধি তৈরি হয়, আপনার কি করে যে এটাকে স্প্রে করা সেন্টের কথা বলছি না, সেটা মূল্যবান যেটা আতর বা খুশবু তৈরি হয়, তার একটা যে ঘ্রাণ আছে অত্যন্ত সুন্দর, সেই ঘ্রাণ পাবে খেতাম শেষখানে। পানি পান করলেন আর তারপরে মনটা খারাপ হয়ে গেল, একটা গন্ধ আসো, দেখবেন এই ট্যাঙ্কির পানি, যদি এটা যদি অনুভব করতে চান, ট্যাঙ্কির পানি দীর্ঘদিন ধরে আমি এই জন্য এই ট্যাঙ্কির পানি খাই না, পানি খাচ্ছি তখন বুঝতে পারছি না, কারণ পিপাসা, যেমনই রেখেছি পানির গ্লাসটা, এটা যেন গন্ধ এলো, 50-100টা গন্ধ আসলো, যে মনে হয় ক্লিন নেই, তারপর থেকে আমি মাসালাম। কথা হচ্ছে যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাম ও মিস্ক, এই যে মহারাঙ্কিত স্বর্গীয় সোদা দেবেন, তার শেষখানে মিস্কে আম্বার, মৃগ নাভির সুগন্ধির ঘ্রাণ দেবেন, সেই ঘ্রাণ পাবে তাতে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আর এই বিষয়ে, এই ব্যাপারেই প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করুক, আল্লাহ বলছেন প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। ফালিয়াতানাফাসিল মুতানাফিস, দৌড় দাও, ঝাঁপ দাও, মেহনত করো, পরিশ্রম করো, নামাজ কায়েম করো, নফল ইবাদতবন্দি করো, তাহাজ্জুদ পড়ো, নফল রোজা রাখো, দান খায়রাত বেশি করো, মাতা পিতার সেবা করো, সৎকর্ম করো, পাপ থেকে বেঁচে থাকায় দৌড় দাও। দেখছেন যে একজন অনেক পাপ থেকে বেঁচে থাকে, কিন্তু কিছু কিছু ভুল আছে, আমি কিছুই ভুল করব না, এ হচ্ছে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতাকারীরা এই মর্মে প্রতিযোগিতা করুক। ওয়া মিজাজুহু মিন তাসনিম, এবং তাতে তাসনিম নামক জান্নাতের পানীয় বস্তুর সংমিশ্রণ থাকবে, পানীয় বস্তুর সংমিশ্রণ থাকবে, মিজাজ মানে মিশানো হবে। যে আপনার যে এগুলো পাওয়া যায়, কি বলে আপনার রুহ আফজা বা বিভিন্ন এগুলো পাওয়া যায় না, এতে সংমিশ্রণ থাকে বিভিন্ন জিনিসের, বিভিন্ন রকমের স্বাদ আসছে মনে হচ্ছে, মিজাজ। আইনান, আর এই তাসনিম এমন এক সর্বর্ণ না, কি বলছে যেটাকে প্রসর্বণ, ঝর্ণা, খুব সহজ ভাষা বলি, ঝর্ণা, এমন এক ঝর্ণা হতে, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেখান থেকে আল্লাহর নিকটবর্তী বান্দাগণ পান করবেন। এই তো হয়ে গেল নেক লোক, সৎ লোকদের সুখের অবস্থা সম্পর্কে আল্লাহ পাকের বর্ণনা এই সূরায়। তারপরে পাপিষ্ট যারা অপরাধী গুনাহগার, তাদের কিছু বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, তারা দুনিয়াতে কি করতো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিঃসন্দেহে যারা অপরাধী, আজরামু, জরিমা মানে হচ্ছে অপরাধ, ক্রাইম, আর আজরামু মানে যারা ক্রাইম করে, যারা বেনামাজি, ক্রিমিনাল। মনে রাখবেন, আমাদের সমাজে ক্রাইম মনে করা হয় খুন করাকে, ধর্ষণ করাকে, এমনকি সম্মতিতে জেনা করলেও ক্রাইম মনে করা হয় না হয়তো, আর লুটপাটকে ক্রাইম মনে করা হয়, কেউ নিজের পয়সা দিয়ে মদ খাচ্ছে, ও ক্রাইম মনে করলো না হয়তো, ইত্যাদি ইত্যাদি। না, বেনামাজি হওয়া সবচেয়ে বড় ক্রাইম। এর চেয়ে বড় ক্রাইম হচ্ছে আল্লাহকে ছাড়া অন্যকে সেজদা করা, শাহজালাল আটরসি মাইজ ভান্ডারের দিকে সেজদা করা, কবর মাজার পাকা করা, এবং শিরকের আড্ডা, সেখানে খাসি মুরগ জবাই করা। এরা হচ্ছে মুজরিমিন। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আজরামু, কাফের, মুশরিক, মুশরিক যে কোনো মুশরিক হোক না কেন, মুনাফিক, বেনামাজি, এবং এর সাথে যতগুলি আসতে পারে পাপিষ্ট, এরা সবাই হচ্ছে মুজরিম, নিশ্চয় যারা অপরাধী, অপরাধ করেছে। কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা মুমিনদেরকে দেখে হাসতো, উপহাস করত। ইয়াযহাকুন, মুমিন মুসলিমদেরকে, ধার্মিক লোকদেরকে দেখলে পৃথিবীতে কি করত? তাদেরকে নিয়ে হাসতো। বসে আছে, বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, স্বামী স্ত্রী বসে আছে, আর দেখছি একটা পরেশগার লোক বেশ বড় বড়, আরে দেখ দেখ দাড়ি দেখ রে, আরে দেখ রে কত বড় দাড়ি রে, হ্যাঁ রে পয়সা নেই, একটু কাটতেও পারবে। তারপরে কেউ একটু টাকনার উপরে সহি তারিখ, হারাম কাপড় থেকে বাঁচার জন্য টাকনার উপরে প্যান্ট পড়ছে, দেখ দেখে যে অভদ্র যাচ্ছে, দেখছি এরে মৌলবাদী রে, এরে মৌলবাদী। হ্যাঁ, যদি কেউ ইসলামের বক্তব্য করে
তবে দেখছিস মৌলবাদীর কথা কত বাড়াবাড়ি এদের, এদের নাম মৌলবাদী, এদের নাম কি বলছে চরমপন্থী, এদের নাম কট্টরপন্থী। তারপরে যদি সহি সুন্নতের কথা, সহি নামাজ পড়তে বলেন, রফুল এদেন করে নামাজ পড়তে বলেন, জোরে আমি দেখছিস ওয়াহাবিরা এসছে রে, ওয়াহাবিরা কোথেকে আসছে, ওয়াহাবি লাহাবি কত রকমের নাম বলবে, হ্যাঁ লামজহাবি ফারাটি ফারাদি কত রকমের কি বলবে আপনাকে। তো আল্লাহ পাক এই চিত্রকে তুলে ধরেছেন যে অপরাধী যারা, হ্যাঁ কাফের মুশরিক বিদাতি, হ্যাঁ পাপিষ্ট গুনাহগার, তারপরে যারা ইসলাম দ্রোহী মুনাফিক, এই ধরনের মুসলিম সমাজে যারা রয়েছে, তারা ধার্মিক লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সহি আকীদার লোককে নিয়ে ঠাট্টা মজাক করে। দেখ দেখ গোটা বাংলাদেশে খুঁজে পাবি না এর মতো নামাজ, দেখছিস কেমন নামাজ পড়ছে, এই নেই রে, কোথা থেকে ছাল্লাই জানে। কানু মিনাল্লাযীনা আমানু, মুমিনদেরকে নিয়ে তারা কি করতো, ইয়াদহাকুন, উপহাস করতো, ঠাট্টা মজাক করতো, হাসতো নিয়তে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং তাদের হয়ে যখন অতিক্রম করত, তাদের পাশ দিয়ে অতিক্রম করত। কারা অতিক্রম করত? দুই দলই হতে পারে। তাফসীরকারগণ বলেছেন যেহেতু এখানে দুটোতে কোনো বিরোধ নেই, কখনো মুমিনরা বসে আছে আর ওই অপরাধীরা যাচ্ছে, আর যেতে যেহেতু অপরাধীরা শক্তিশালী বেশি, তারা ক্ষমতা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তাদের সংখ্যা ভারী, দেখছি সেসব দেখছিস সেই লোকগুলিকে, এরা সব কট্টরপন্থী চরমপন্থী, এরা হইল লাদেন বাহিনী, কত রকমের কথাবার্তা, হ্যাঁ এরা হচ্ছে বাংলা ভাই, দেখছিস বাংলা ভাই বাংলা ভাই, দেখছিস এগুলো আজকালকার গাল হয়েছে, এই মুনাফিক মুজরিমদের কথা আল্লাহ পাক বলছেন। আবার কখনো কখনো ওরাই বসে আছে, অপরাধীগুলি বসে আছে, একটা ধার্মিক লোক, আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে মানুষ, নামাজি মানুষ, আর ভালো ইসলামিক লেবাস পোশাকে যাচ্ছে, দেখছিস আব্দুর রহমানের দল চলে এসছে রে, বাংলা ভাইয়ের দল চলে এসছে, হ্যাঁ আমলবাদী, হ্যাঁ জি জি একেবারে সারা বিশ্বের কথা বলছি, যেখানে এরকম পাপিষ্ট মুজরিমরা রয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াইযা মাররু বিহিম, তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করে, মুমিনরা অপরাধীদের পাশ দিয়ে অতিক্রম করে, অথবা অপরাধীরা মুমিনরা বসে আছে তাদের পাশ দিয়ে অতিক্রম করে, ইয়াতাগামাজুন, তখন চক্ষুকে বক্র করে কথা বলে, ইশারা করে, ব্যঙ্গ করে, অনেকে চোখে মুখে চেহারা দিয়ে, তো এইরকম ব্যঙ্গ করে তারা কথাবার্তা বলে, চোখের ইশারায় বন্ধ বন্ধ বলে, দেখছিস দেখছিস এই দেখছিস, যদি এইরকম দাড়ি দেখে, আর দাড়ির শত্রু যারা মুনাফিক, দেখছিস ওয়াইদান কালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন এরা এই অপরাধীরা নিজের পরিবারের কাছে ফিরে আসে, কারণ অভাব তো নেই, খাওয়া দাওয়ার তো অভাব নেই, হ্যাঁ কোন রকমের তো দুঃখ কষ্ট নেই, দেশের গরিব মানুষরা মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, এদের কি অভাব আছে, এরা তো নেতৃত্ব করছে, এদের তো টাকা পয়সা সব বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য সব বিদেশে। এদান কালাবু ইলা আহলিহিম, নিজের পরিবারের কাছে যখন ফিরে আসে, ইনকালাবু ফাকিহিন, বড় আমোদ ফুর্তির সাথে ফিরে আসে, আমোদ ফুর্তির অভাব নেই, সুখের অভাব নেই, খুব ফুর্তির সাথে। ওয়াইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন নেক লোকদেরকে মুমিনদেরকে দেখে তারা, তখন তারা বলে, অপরাধীরা বলে, ইন্না হাউলাই লাদাল্লুন, এরা পথভ্রষ্ট, এরা বাংলা ভাইয়ের দল, এরা মৌলবাদী, এরা ওই লাদেন গ্রুপ, এরা হচ্ছে এই সেই, এরা হচ্ছে যেমন বললাম বহু ভাষা আজকাল তৈরি করেছে, মুনাফিকরা কিছু তৈরি করেছে, বিদাতিরা কিছু তৈরি করেছে, কবর পূজারীরা কিছু তৈরি করেছে, হ্যাঁ হ্যাঁ কাফেরও তৈরি করে করে দিয়েছে, যেগুলি বলো তোমরা, তোমাদের প্রচার মাধ্যমে বলো মৌলবাদী, কেউ যদি দিনদার ধার্মিক হয়তো, আর চরমপন্থী কট্টরপন্থী আর সংকীর্ণ মোনা ইত্যাদি সব বলো তাদেরকে, জি সন্ত্রাসী সন্ত্রাসী, হ্যাঁ হ্যাঁ বিচ্ছিন্নতাবাদী আতঙ্কবাদী, এই বহু ভাষা আছে তাদের, সবগুলি ইহুদি নাসারা তৈরি করে দিয়েছে মুনাফিকদেরকে। তাই বলে ইন্না হাউল, এগুলি বলে মানে ইন্না হাউলাই লাদাল্লুন, এরা তো পথভ্রষ্ট, ভুল পথে আছে, ভুল পথে আছে, নামাজ রোজা করছে, দাঁড়িয়ে রেখেছে, ভুল পথে আছে, ইসলামিক কিতাব নিয়ে যাচ্ছে বিমানবন্দরে, দেখো না এরা ওই গ্রুপই আছে, এগুলো নিয়ে আসার কি প্রয়োজন, হ্যাঁ পেটের জন্য গিয়েছিস, রিয়াল নিয়ে ডলার নিয়ে, এসব নিয়ে আসার কি প্রয়োজন, হ্যাঁ ইন্না হাউলাই লাদাল্লুন, এরা পথভ্রষ্ট। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ তাদেরকে এই মুমিনদের ওপর পাহারাদার করে পাঠানো হয়নি, মুমিনদের দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি, দায়িত্বশীল করে পাঠানো হয়নি, জিম্মেদার তোমরা, তোমাদেরকে এদের খোঁজ খবর নিতে হবে, কি করে না করে, তোমাদেরকে এদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন শোনো, আজকে কিয়ামতের দিনে দুনিয়াতে উপহাস করতে, ঠাট্টা মজাক করতে দিনদার ধার্মিক লোকদের সাথে, আজকে শোনো, আজকে কিয়ামতের দিনে আল্লাযীনা আমানু, যারা মুমিন,
মিনাল কুফার ইয়াজাকুন, কাফেরদেরকে দেখে উপহাস করবে, হাসবে কাফেরদেরকে নিয়ে। এই যে বেঁধে নিয়ে যাচ্ছে জাহান্নামে নিয়ে যাচ্ছে, খুশি প্রকাশ, আলহামদুলিল্লাহ হুমুক মুনাফিক যাচ্ছে, তসলিমা নাসরিন যাচ্ছে, যদি অবস্থায় মরে যায়, আল্লাহ তো আবার তৌফিক দিক, কিন্তু এরকম মুরতাদ অবস্থায় মরে যায়। সালমান রুশদি যাচ্ছে, অমুক কবির যাচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে যখন যাবে তারা, স্টালিন যাচ্ছে, লেনিন যাচ্ছে, কার্ল মার্কস যাচ্ছে, যারা জুলম অত্যাচার করেছে মুসলিমদের উপর, নিরীহ মুসলিমদের উপর। এই জন্য জমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধু একমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান তারা নিয়ে এসেছিল, সেই জন্য তাদের উপর জুলম অত্যাচার করেছিল। যখন যাবে তখন মুমিনরা, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে, নির্যাতন করেছে যাদের, তারা হাসবে যে কার্ল মার্কস যাচ্ছে, লেনিন যাচ্ছে, জালেম যাচ্ছে, এই বাল ঠাকরা যাচ্ছে, হ্যাঁ এই আডবাণী যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। মিনাল কুফার ইয়াযহাকুন, কাফেরদেরকে দেখে হাসবেন মুমিনরা। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং নিজ নিজ আসনে বসে তারা অবলোকন করতে থাকবেন, দেখতে থাকবেন, দেখবেন তামাশা কাফেরদেরকে কি শাস্তি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কেমন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, তাদের কষ্টের অবস্থা অবলোকন করতে থাকবেন মুমিনগণ। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, হাল মানে নিশ্চয় হতে পারে, আর আবার জিজ্ঞাসাও হতে পারে। এটার মানে হাল মানে কাদ হয়, এর আগে বলেছি। নিঃসন্দেহে সুবিবাল কুফার, কাফেরদেরকে প্রতিদান দেওয়া হবে মা কানু ইয়াফআলুন, তাদের অপকর্মের, তাদের অন্যায়ের, তাদের পাপের। মা কানু ইয়াফআলুন, তারা যা কিছু করত তাদেরকে নিঃসন্দেহে প্রতিদান দেওয়া হবে সেই দিনেই। আর যদি হাল মানে কি করেন, তাহলে কি হবে? হাল সুবিবাল কুফার, কাফেরদের প্রতিদান দেওয়া হয়েছে কি মা কানু ইয়াফআলুন, তারা যা কিছু পৃথিবীতে করেছিল তার অবশ্যই দেওয়া হবে। সেই দিন মুমিনগণ বলবেন তাদেরকে দেওয়া হয়েছে, এই যে দেওয়া হচ্ছে তাদেরকে, তার প্রতিদান শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে আবরার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের শামিল আমাদেরকে করে দেন, আল্লাহ পাক তার রহমতে আমাদেরকে শামিল করেন, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন। আল্লাহ পাক কাফের, জালেম, মুনাফিক, মুশরিক, পাপিষ্ট, গুনাহগার, বেনামাজিদের দল থেকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হেফাজত করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক তাদেরকেও, তাদের মধ্যে যারা বেঁচে রয়েছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।